من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون وقال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम में जीना है तेरा नाम में मरना तेरा नाम में जीना है तेरा नाम में मरना तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद अरादी तू खुदावंद समावी तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम اللهم صل على روح محمد في الأرواح وعلى قلب محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله الله পাক রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এ ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা থেকে মুক্ত করে সর্বপ্রথম সবার আগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে প্রতিটি নফসের জন্য একদিন না একদিন মৃত্যুকে নিশ্চিত করেছেন। সমস্ত জগতের সবার একেবারে শেষ হবে কিয়ামতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, লা রাইবা ফিহা,
এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইউমিনুন। আল্লাহ বলেন, তবে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না যে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবেন কিয়ামতের মাধ্যমে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমন কোনো জিনিস বাকি থাকবে না। কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে, এছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন কথা হলো, কিয়ামত কবে হবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন একবার যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটার জবাব না দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? তার মানে রাসূল বুঝাইলেন, কিয়ামত কবে হবে সেটা জানা তো তোমার কাজ না। তোমার কাজ হলো তুমি কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিছো, কিয়ামত আসলে তুমি কি করতে পারবা, কতটুকু প্রস্তুতি নিয়ে তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো। যে তুমি প্রশ্ন করতেছো কিয়ামত কবে হবে, তোমার কি সব প্রস্তুতি নেওয়া শেষ? এর দ্বারা বোঝা যায় কিয়ামত কবে হবে এটা ভাবার কোনো প্রয়োজন নাই, আমলের মধ্যে মনোযোগী হওয়া দরকার। কিভাবে আমল করলে, কোন রাস্তায়, কোন পদ্ধতিতে চললে আমরা পরকালে নাজাত পেতে পারবো সেটা নিয়ে ভাবা দরকার। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, নবী আপনি জানায় দেন কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিয়ামত কবে হবে সেটা আমি নবী জানি না, কিন্তু কিয়ামত যে হবে এটা নিশ্চিত। কিয়ামত একদিন না একদিন হবেই। হাদিসের মধ্যে আমরা পাই, কোরআনের মধ্যে আমরা পাই যে কিয়ামত এটা হবেই। এর প্রতি ঈমান রাখতে হবে যে কিয়ামত সংঘটিত হবে। তো কিয়ামত সংঘটিত হওয়ার অনেকগুলো আলামত, রাসূল যদিও কিয়ামত কবে হবে সেটা বলেন নাই, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার অনেকগুলো আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যার মধ্যে কিছু আলামত প্রকাশ পেয়ে গেছে, কিছু আলামত প্রকাশ পাচ্ছে, আবার কিছু আলামত প্রকাশ পাবে। কিয়ামতের যে সমস্ত আলামত প্রকাশ পেয়ে গেছে তার মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়াটা এটাও কিয়ামতের একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়া এটাও কিয়ামতের একটা আলামত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, এই যুদ্ধগুলো হওয়া, সাহাবায়ে কেরাম চলে যাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসকে মুসলমানরা বিজয় করবে, এটাও বিজয় হয়ে গেছে, এটাও কিয়ামতের আলামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামতের কিছু আলামত ঘটছে, এর মধ্যে একটা হলো জ্ঞানী লোকের, ইসলাম সম্পর্কে জানে, কোরআন হাদিস সম্পর্কে জানে এমন লোকের সংখ্যা কমে যাবে, আর জাহেল মূর্খ এমন লোকের সংখ্যা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আশরাতিস সাআতি আন ইউকিল্লাল ইলমু। কিয়ামতের আলামত হলো, মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামতের একটা আলামত হলো আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াজহারুল জাহলু। কিয়ামতের একটা আলামত হলো ইলম কমে যাবে, জাহালত, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতার সয়লাব হয়ে যাবে।
রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু। কিয়ামতের একটা আলামত হলো ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবেন। ইলম উঠায় নেওয়া এবং মূর্খতা বৃদ্ধি পাওয়া, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো অশ্লীল কাজ বৃদ্ধি পাবে, পাপাচার বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে যে আমানতদার তাকে খেয়ানতদারের উপাধি দেওয়া হবে, যে খেয়ানতদার তাকে আমানতদারের উপাধি দেওয়া হবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হবে, এটা কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ। মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, লা তাকুমুস সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউখাওয়ানাল আমিন, যতক্ষণ পর্যন্ত আমানতদারকে খেয়ানতদার বলা না হবে। ওই ইউখাওয়ানুল আমিন, আমানতদারকে খেয়ানতদার বলা না হবে। ওয়া ইউতামানাল খাইন, এবং খেয়ানতদারকে আমানতদার বলা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াযহারাল ফাহশু ওয়াত তাফাহুশ, যতক্ষণ পর্যন্ত অশ্লীল কাজ না হবে, যতক্ষণ পর্যন্ত বেহায়াপনার প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওয়াকাতিয়াতুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ওয়াসুউল জিওয়ার, যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রতিবেশীকে কষ্ট না দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আলামতের একটা হলো মানুষ আমানতদারকে খেয়ানতদার বলবে, খেয়ানতদারকে আমানতদার বলবে, অশ্লীল কাজ, বেহায়াপনা, বেরেল্লাপনা বৃদ্ধি পাবে। সমাজের মধ্যে আত্মীয়তা সম্পর্ক মানুষ ছিন্ন করবে, প্রতিবেশীকে কষ্ট দিবে। এই সবগুলো এখন আমাদের বর্তমানে ঘটতেছে সমাজের মধ্যে, এই সবগুলো এখন আমাদের বর্তমানে ঘটতেছে, চলতেছে। সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা বৃদ্ধি পাচ্ছে, সমাজের মধ্যে অশ্লীল কাজ বৃদ্ধি পাচ্ছে, মানুষ আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছে, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছে। রাসূল বলেন, এই যে কাজগুলো হচ্ছে, এটাও কিয়ামতের আলামত। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয় কিয়ামতের আলামতগুলো হলো আশ-শুহু, কৃপণতা বৃদ্ধি পাবে। মানুষ আল্লাহর রাস্তায় দান করতে চাইবে না, অসহায়দেরকে দান করতে চাইবে না, গরিবদেরকে দান করতে চাইবে না। আশ-শুহু, কৃপণতা বৃদ্ধি পাওয়া, এটাও কিয়ামতের আলামত। ওয়াল ফুহশু, অশ্লীল কাজ বৃদ্ধি পাওয়া, এটাও কিয়ামতের আলামত। ওয়া ইউখাওয়ানুল আমিন, আমানতদারকে খেয়ানতদার বলা, এটাও কিয়ামতের আলামত। ওয়া ইউতামানুল খাইন, খেয়ানতদারকে আমানতদার বলা, এটাও কিয়ামতের আলামত। রাসূল বলেন, ওয়ায়াযহারু সিয়াবুন, এমন কাপড় বের হবে, ইয়ালবাসুহা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কাপড় বের হবে যে কাপড়গুলোকে আমাদের মহিলারা, যে কাপড়গুলোকে নারীরা পরিধান করবে, পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। রাসূল বলেন, ইয়াযহারু সিয়াবুন ইয়ালবাসুহা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কাপড় বের হবে যে কাপড়গুলো পরার পরেও মানুষ উলঙ্গ থাকবে। আমাদের সমাজে এমন কাপড় বের হয়ে গেছে, মার্কেটের মধ্যে মশারির মতো এক ধরনের কাপড় পাওয়া যায়, যেগুলো পরলেও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো দেখা যায়, কাপড় পরা না পরা সমান। এটা হলো হাদিসের একটা ব্যাখ্যা।
মুহাদ্দিসিনে কেরাম এর আরেকটা ব্যাখ্যা বলেন, এমন টাইট ফিট কাপড় পরবে, এমন টাইট ফিট জামা পরিধান করবে, জামা পরিধান করার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বোঝা যাবে সে কাপড় পরছে নাকি পরে নাই, এটা বোঝার কোনো উপায় নাই। এটাও একটা অর্থ। রাসূল বলেছেন ইয়াজহারু সিয়াবুন ইয়ালবাসুহা নিসাউন কাসিয়াতুন আরিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো তো হবেই, তার পাশাপাশি মদ্যপ্রাণে অভ্যস্ত মানুষ বৃদ্ধি পাবে, মানুষ মদ্যপ্রাণ করবে। কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে ওয়ালাদু জিনা, যারও সন্তান বৃদ্ধি পাবে। কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে ওয়ালাদু জিনা, যারা সন্তান বৃদ্ধি পাবে। এটাও আমাদের সমাজের মধ্যে অহরহ ঘটছে। আমি একবার বলেছিলাম আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে বাংলাদেশে 50%-এর উপর 50%-এর উপর যারা সন্তান আছে, আরো বেশি হবে, কমপক্ষে 50% যারা সন্তান আছে। প্রশ্ন হলো কিভাবে যারা সন্তান? কারণ বাঙালি তো একটু আবেগ বেশি। তালাক দেওয়ার সময় 1 তালাক 2 তালাক 14 গোষ্ঠী 50 গোষ্ঠী যে আছে সবগুলো তালাক দেওয়া দেয়। তালাক দেওয়ার পরে ওই তালাক প্রাপ্ত নারীর সাথে আবার সংসার করে। এখন তালাক প্রাপ্ত নারীর সাথে সংসার করার পরে কোনো নারীকে যদি 3 তালাক দেওয়া দেয়, তালাক দেওয়ার পরে ওই তালাক প্রাপ্ত নারীর সাথে সংসার করে, তার মানে হলো তালাক দেওয়ার পরে যে সংসারটা হচ্ছে এটা হলো জিনার সংসার, এটা হলো জিনার সংসার। এই জিনার সংসারের মাধ্যমে তাদের স্বামী স্ত্রী তো তারা না, এই পুরুষ মহিলার মিলিত হওয়ার মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তানটা হবে ওয়ালাদু জিনা, যার সন্তান। আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর লোকের অভাব নাই। কিয়ামতের আরেকটা আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুতাল্লিকুর রাজুলুল মারআ, মানুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। তালাক দেওয়ার পরে তার তালাক যে দিছে এটাকে আবার অস্বীকার করবে, অস্বীকার করেও তালাক প্রাপ্ত নারীর সাথে আবার সংসার করবে। এটাও কিয়ামতের আলামত। এই জন্য আমাদের মাধ্যমে যাতে কোনো কিয়ামতের আলামত প্রকাশ না পায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদগুলো সুসজ্জিত হবে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। মানুষ মসজিদ সুন্দর করার জন্য প্রতিযোগিতা করবে কিন্তু নামাজ পড়ার মতো কাউকে পাওয়া যাবে না। আগেকার যুগে মসজিদ ছিল কাঠের, মসজিদ ছিল বিভিন্ন পাতা দিয়ে, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে নামাজ মুসল্লি থাকতো। কিন্তু এখনকার যুগের মধ্যে মসজিদের মধ্যে টাইলস, এসি সব কিছু বসানোর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে মুসল্লি পাওয়া যায় না। ফজরের নামাজটা আদায় করার জন্য মসজিদে মুসল্লি পাওয়া যায় না। রাসূল বলেন কিয়ামতের আলামত হলো মসজিদ সুসজ্জিত হবে কিন্তু নামাজ পড়ার মতো কাউকে পাবে না। মসজিদ নিয়ে মানুষ ফখর করবে, গর্ব করবে যে আমার মসজিদ এত সুন্দর, এত তলা, আমার মসজিদে এত কিছু আছে, কিন্তু ওই যে গর্ব করবে সে মসজিদে নামাজ পড়তে আসবে না। এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। কিয়ামতের আরেকটা আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবেন। এখন এলেমকে উঠিয়ে নেওয়া মানে এটা না ডাইরেক্ট হাত দিল আর উঠিয়ে নিল, এটা না। কিভাবে উঠিয়ে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে এলেমকে উঠিয়ে নেবেন। কিভাবে নেবেন? রাসূল বলেন ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, এলেমকে উঠিয়ে নেবেন আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন নাকি কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহকালান, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তার কাছে প্রশ্ন করবে। ফাস্তাউ বিগাইরি ইলমিন, সে এলেম ছাড়া সে ফতোয়া দিবে, এলেম ছাড়া মাসালা বলবে। ফাদাল্লু, সে নিজে গোমরাহ হবে। ফাদাল্লু, অন্যদেরকেও গোমরাহ করবে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদেরকে, বড় বড় আলেম ওলামাদেরকে, মুহাক্কিক আলেম ওলামাদেরকে, গবেষক আলেম ওলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পরে মানুষ যখন আলেম পাবে না, রাসূল বলেন হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ যখন আলেমকে খুঁজে পাবে না তখন মানুষ
মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, তাদের কাছে প্রশ্ন করবে, মাসালা জিজ্ঞাসা করবে, শরীয়ত সম্পর্কে জানতে চাইবে, ইসলাম সম্পর্কে জানতে চাইবে। এখন ওই ব্যক্তি তো কিছু জানে না, কিন্তু তারপরও ফাস্তাউ বিগাইরি ইলমিন, ওই ব্যক্তি এলেম ছাড়া, নিজে জানে না, তারপরেও সে ফতোয়া দিয়ে দিবে, মাসালা বলে দিবে। রাসূল বলেন ফাদাল্লু, তারা গুমরা হবে, ফাদাল্লু, যারা জিজ্ঞাসা করছে তাদেরকেও গুমরা করে দেবে। এটা হলো কি আমাদের আরেকটা আলামত। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষের অভাব নাই। রাসূল বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো সমাজে নেতৃত্বের ভার যাবে ফাসিক ফুজ্জার বদদিনদের উপরে। সমাজের যারা পাঁচ ওয়াক্ত নামাজি, যারা রোজাদার, যারা যাকাত আদায় করে, এমনই মানুষ তারা সমাজের মধ্যে নিচে পড়ে থাকবে, আর সমাজের দায়িত্বভার গ্রহণ করবে ফুজ্জার ফাসিক গুনাহগার মানুষরা, বদদিন মানুষরা। যারা নামাজ পড়তে আসে না তারা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, যারা রোজা রাখে না তারা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে। আমাদের সমাজের মধ্যে এই সংখ্যাটা অহরহ হচ্ছে। সমাজের মসজিদের দায়িত্ব গ্রহণ করে আছে, মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করে আছে, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসে না, রোজাটাও রাখে না, যাকাতগুলো ঠিক মতো আদায় করে না, হজ ঠিক মতো আদায় করে না, কিন্তু সে মসজিদের দায়িত্ব গ্রহণ করে আছে, সে মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করে আছে। রাসূল বলেন এটাও কিয়ামতের আলামত। সমাজের মধ্যে, মসজিদের মধ্যে মসজিদের সভাপতি, মসজিদের কমিটি তো এমন হওয়া দরকার যদি ইমাম সাহেব না থাকে সভাপতি নামাজ পড়াবে, ইমাম সাহেব সভাপতি নাই সেক্রেটারি নামাজ পড়াবে, ইমাম সাহেব সভাপতি সেক্রেটারি নাই পরবর্তী যে আছে সে নামাজ পড়াবে। প্রত্যেকটা কমিটি এমন হতে হবে যাতে কারো অনুপস্থিতিতে নিজের নামাজ পড়াতে পারে এমন যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখন যদি পিছনে এমন মানুষ থাকে, মাসালা তো এমনও আছে যদি ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে যায় তাহলে পিছন থেকে একজন এসে নামাজ পড়াবে। এখন যদি মসজিদের কমিটি অথবা মসজিদের মুসল্লি এমন হয় যে ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গেছে কিন্তু পিছন থেকে কেউ নামাজ পড়ানোর মতো যোগ্য কেউ না, তাহলে ওই জায়গার মধ্যে নামাজের কি অবস্থা হবে, ওই জায়গার মধ্যে নামাজের কি হালতটা হবে। অথচ তাদেরকে আমরা সমাজের আইডল মনে করি, তাদেরকে আমরা সমাজের নেতৃত্বের বার ওদের হাতে দিয়ে দিচ্ছি। এজন্য আমাদের এই যে ব্যবস্থাপনা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একবার একটা ঘটনা মনে পড়ছে, একজন জুমার ইন্টারভিউ দিতে আসছে, যারা ইন্টারভিউ নিচ্ছে সবাই জেনারেল শিক্ষিত। যিনি ইন্টারভিউ দিতে আসছে ওনাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর কিয়ামতের আলামত সম্পর্কে জানেন? হুজুর বলতেছে হ্যাঁ কিয়ামতের আলামত সম্পর্কে তো জানি, আমরা তো পড়ছি। এবার বলতেছে বলেন তো দেখি কিয়ামতের বড় একটা আলামত কি? এবার ওই হুজুর হেসে বলতেছে কিয়ামতের বড় একটা আলামত হলো আপনার মতো মূর্খ আমার মতো আলেমের ইন্টারভিউ নেওয়া, এটা কিয়ামতের বড় একটা আলামত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে জাহেলদের হাতে নেতৃত্ব যাবে, এই যে আপনার মতো জাহেল আমার মতো আলেমের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছেন, এটা কিয়ামতের বড় একটা আলামত। এই জন্য সমাজের মধ্যে গরিব হোক কিন্তু যদি আলেম হয়, গরিব হোক সে জ্ঞানী হয়, তার হাতে মসজিদ মাদ্রাসা ইত্যাদির দায়িত্ব দেওয়া দরকার। তাহলে সে পরিপূর্ণভাবে পরিচালনা করতে পারবে, সে বুঝবে কিভাবে পরিচালনা করতে হয়, সে জানবে কিভাবে ছাত্রছাত্রীদের, কিভাবে শিক্ষকদের কিভাবে সম্মান করতে হয়, তাজিম করতে হয়, এটা সে বুঝবে। কিন্তু এমন একজন দায়িত্ব দেওয়া হয় যে কখনো স্কুলে আর কখনো মাদ্রাসার বারান্দা দিয়ে হাইটা যায় না, তা ওই ব্যক্তিকে কিভাবে একজন শিক্ষিত মানুষের মর্যাদা বুঝবে? সে কখনো শিক্ষিত মানুষের মর্যাদা বুঝবে না। এটা রাসূল বলেছেন কিয়ামতের আগে যার এলেম আছে, যার জ্ঞান আছে সে সম্মান পাবে না, মূর্খদের হাতে নেতৃত্বের ভার চলে যাবে। এই জন্য আমাদের এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রাসূল বলেছেন কিয়ামতের আগে মদ্যপান করা হবে, মদ পান করা হবে ভিন্ন নাম দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে মদ হারাম। এখন মদ নামে যদি কোনো খায় তাহলে মুসলমানদের সহ্য করবে না, কারণ মদ তো হারাম, কোরআনে এসেছে, হাদিসে এসেছে। এর জন্য ভিন্ন নাম দিয়ে মদ পান করবে। শরাব হারাম, শরাব নাম দিয়ে মদ পান করবে না, ভিন্ন নাম দিয়ে মদ পান করবে। এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে, ভিন্ন নাম দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে, যারা মদখোর তারা আরামসে মদ পান করছে। এজন্য সবসময় লক্ষ্য রাখতে হবে আমাদের মধ্য থেকে, আমাদের দ্বারা যাতে কিয়ামতের কোনো আলামত প্রকাশ না পায়, আমি যেন কিয়ামতের একটা আলামতের উসিলা না হই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন দেখবা আমানতকে বিনষ্ট করা হচ্ছে, আমানতের খেয়ানত করা হচ্ছে, তখন তোমরা ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। এই যে এই ব্যতিটা আমানতের খেয়ানত, এটা আমাদের সমাজে অভাব নাই। এখন আমানতের খেয়ানত মানে এটা না যে আমি আপনার কাছে 10 টাকা রাখলাম, এটা আমানত রক্ষা করা। আমানতের খেয়ানতের মধ্যে যেমন নাকি টাকা পয়সার আমানত খেয়ানত, এমনিভাবে আপনার কাছে একটা লোক বিশ্বাস করে একটা কথা বলেছে, এই কথাটা আপনি আরেকজনের কাছে বলে দেবো, এটাও আমানতের খেয়ানত। আপনার কাছে একজনে পরামর্শ চেয়েছে, আপনি যদি ভুল পরামর্শ দেন, এটাও আমানতের খেয়ানত। আপনার কাছে একজনে সাহায্য চেয়েছে, আপনি তার সাহায্য চাওয়ার কথাটা আরেকজনের কাছে বলে দিলেন তাকে ছোট করার জন্য, এটাও আমানতের খেয়ানত। এই জন্য যতভাবে আমানতের খেয়ানত হয়, রাসূল বলেন, ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো আল আমানাতু মান্নামা, আমানতকে গনিমত মনে করা হবে। একজন আমানত রাখছে, গনিমতের মাল যেমন নাকি বন্টন করে দেওয়ার পরে যে যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করে, একজনের কাছে আমানত রাখার পরে ওই ব্যক্তি আমানতকে গনিমত মনে করে যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবে। যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। ধরেন একজন 1 কোটি টাকার মালিক, তার যাকাত হিসাব করলে অনেক টাকা আসে, কিন্তু সে পুরো সম্পদের যাকাত আদায় করবে না। কেন করবে না? কারণ সে মনে করে যাকাত এটা জরিমানা। কিন্তু যাকাত তো আদৌ কোনো জরিমানা না, বরং যাকাত একজন বড় লোকের উপর, একজন ধনাঢ্য ব্যক্তির উপর, যাকাত একজন ধনাঢ্য ব্যক্তির উপর, সদকা এটা গরিব মুসলমানদের হক। কেউ যদি মনে করে আমি একজন গরিব মুসলমানকে দান করছি, যাকাত দিচ্ছি, তাহলে সেটা ভুল। বরং এটা মনে করতে হবে যে তার যে হকটা আমার উপর আছে, আমি তার হকটা তার কাছে পৌঁছে দিচ্ছি। এটা হলো যাকাতের ব্যাখ্যা। রাসূল বলেছেন, যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। রাসূল বলেন, ওয়াজহারাল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হই হুল্লোড় আওয়াজ বৃদ্ধি পাবে, এটাও কিয়ামতের একটা আলামত। মসজিদের মধ্যে আওয়াজ বৃদ্ধি পাওয়া, মসজিদের মধ্যে হই হুল্লোড় বৃদ্ধি পাওয়া, দুনিয়াবি কাজকর্মের বৃদ্ধি পাওয়া, এটা কিয়ামতের আলামত। মসজিদের মধ্যে যদি দিনই কোনো প্রোগ্রাম হয়, দিনই কোনো কথাবার্তা হয়, সেটা ঠিক আছে, কিন্তু বেহুদা কথাবার্তা, যে কথার কোনো মানে হয় না, এমন কোনো কথাবার্তা মসজিদের মধ্যে প্রকাশ পাওয়া, এটা কিয়ামতের আলামত। আর এটা আমাদের সমাজের অভ্যাসে পরিণত হয়ে গেছে। দোকানে তো আড্ডা মারে, 4 রাস্তার মোড়ে বসে আড্ডা মারে, যে কথাগুলো জমা থাকে সবগুলো এসে মসজিদের মধ্যে বলে। এই জন্য এই অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। জরুরি কোনো কথা থাকলে সেটা আলাদা বিষয়, যদি কোনো দিনই কথা থাকে অথবা দুনিয়াবি কথাই যেটা সবার সামনে নিয়ে বলতে হচ্ছে কিন্তু প্রয়োজনীয়, সেটা আলাদা বিষয়। কিন্তু বেহুদা কথাবার্তা, যে কথাগুলো বাহিরেও বলা যায়, এমন কথাবার্তা মসজিদের মধ্যে বলা, এটা কোনো মুসলমানের জন্য উচিত না। মুসলমানের কাছ থেকে এমন কোনো কথা প্রকাশ পাওয়া, এটা আদৌ কোনো মুসলমান থেকে কাম্য না। রাসূল বলেন, মসজিদের মধ্যে হই হুল্লোড় আওয়াজ বৃদ্ধি পাওয়া, সেটা কিয়ামতের আলামত। মসজিদগুলোকে আড্ডাখানা বানায় ফেলবে, মসজিদগুলোকে রাস্তা বানায় ফেলবে। এটা তো এখানে সম্ভব না, কিন্তু এমন মসজিদ আছে যেটা এক দরজা দিয়ে বাইর হইয়া আরেক দরজা দিয়ে বের হওয়া যায়, এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হওয়া যায়। শর্টকাটের জন্য রাস্তা দিয়ে না ঘুরে মসজিদের এই দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হওয়া যায়। রাসূল বলেন, মসজিদগুলোকে রাস্তা বানিয়ে ফেলবে, এটা কিয়ামতের আলামত। মসজিদের মধ্যে আড্ডাবাজি খুলবে, এটা কিয়ামতের আলামত। এই জন্য সব সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মাকসাদ থাকবে কিভাবে আমরা আমল করলে, কোরআন হাদিসের কোন পথে চললে আমরা পরকালে নাজাত পেতে পারবো। রাসূল বলেন, আগে যে ব্যক্তি খাইতে পারতো না, চলতে পারতো না, ছিঁড়া জামা কাপড় পরতো, ওই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হিসাবে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। আমাদের সমাজের মধ্যে এমন মানুষের অভাব নাই
একটা কথা বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আগে ছিল ফকির, খাইতে পারতো না, আরেকজন থেকে তার করে খাইতো। এখন বিদেশে গিয়ে অথবা কোনোভাবে বড় লোক হয়ে গেছে, অন্য কোনো গরিবকে তার গরিব মনে হয় না, মানুষই মনে করে না সে। এজন্য অহংকার পরিত্যাগ করতে হবে। এই দুনিয়া কারো চিরস্থায়ী থাকার জায়গা না। কিভাবে আমরা পরকালের নাজাত পেতে পারি ওই চিন্তা সবসময় করতে হবে। এক আল্লাহ ওয়ালা তো বলেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब मिल गई, तन बदन सब मिल गई है। আল্লাহ ওয়ালা বলেন, কত রাজা বাদশাহ, কত ধনাঢ্য ব্যক্তি পুরা দুনিয়া রাজত্ব করেছে, এক প্রদেশ রাজত্ব করেছে, কিন্তু সে আজকে কোথায়? कैसे कैसा कैसे कैसे ताजदारा बादशाह चल गई, দুনিয়া থেকে চলে গেছে। ও খাজানা বালা খানা শান শৌকত কিয়া হুই, তার যে খাজানা ছিল, ধন সম্পদের ভান্ডার ছিল, সেগুলো কোথায়? তার সাথে তো কেউ যায় নাই। কেইসি কেইসি খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কত সুন্দর সুন্দর রমণী রানীরা শাহজাদিরা দুনিয়ার মধ্যে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইতো, তারাও তো আজকে নাই। তন বদন সব মিল গাই, শরীর সব মাটির সাথে মিশে গেছে, কিছুই তার বাকি নাই। তারা কোথায়? এই জন্য দুনিয়া অহংকারের জায়গা না। দুনিয়ার মধ্যে কেউ অহংকার করতে পারবে না। সব সময় আমি কিছুই না, এই ভাব নিয়ে যদি কেউ দুনিয়া চলতে পারে আর আমলের প্রতি মনোযোগ দিতে পারে, তাহলে তার পক্ষে পরকালে নাজাত পাওয়া সম্ভব। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।